নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। এগুলো আমার ড্রাগন গাছ। তোমাদের মধ্যে একজনা কমেন্টে জানতে চেয়েছে যে এই সময় তো বর্ষাকাল, বর্ষার সময়তে কি ড্রাগন গাছের ডাল কাটা যাবে? তো আমি তো যখন তখনই কাটি। যখন এই সময়তে যদি কচি কচি ডাল অনেক যদি বেরায়, তো সেই ডালগুলো যদি বাড়তে দেওয়া যায় তাহলে কি হবে, ফুলটা কম আসবে, ফুলের পরিমাণটা কম হবে, আবার ফুলের সাইজটা বেশি বড় হবে না। দিয়ে এই সময়তেও আমি কাটি। তবে ছোট ছোট ডাল যখন বেরাবে তখনই তোমরা কাটতে যেও না। তখন কোনটা ফুল বেরাচ্ছে কোনটা ডাল বেরাচ্ছে সেটা না অনেক সময়তে বোঝা যায় না। যখন দেখবা একটু বড় হয়েছে, যেমন এই একটা ডাল বেরাচ্ছে ছোট্ট, এরকম যখন একটু লম্বা হবে তখন এইভাবে করে ধরে তোমরা কেটে দিও। কিন্তু এর থেকে কোনো ফাঙ্গাস লাগার কোনো ভয় নাই। আমি তো কাটি, আমার তো গাছে কোনো হয় না। তবে এই ডালটায় যদি আমি বাড়তে দিতাম তাহলে কি হতো, এই কাঁটাগুলোতে আর ফুল আসতো না। এই যে এই কাঁটাগুলোতে আর ফুল আসতো না। কিন্তু ডালটা এখন এইভাবে ঝুলে আছে, কিন্তু এই কাঁটাগুলোতে এখনও অনেকবার করে ফুল আসবে। আর সে গাছে, আমাদের ড্রাগন গাছে প্রথমবার যখন গাছ লাগানো হয়, বিশেষ করে যে ফুলগুলো আসে, হয়তো একটা ডালে 7-8টাও যদি ফুল আসে, আমার তো প্রথমবার সবকটা ফুলই ঝরে গেছিলো। তারপরের বার যখন আবার ফুল আসবে সেই ফুলগুলো তখন টিকে থাকে। অল্প বয়সের গাছ হলে পরে সেই গাছটাতে খুব বেশি ফুল হয় না। যেমন এই যে একটা ডাল দেখাচ্ছি, এই ডালটাতে 4টে ফুল এসেছে, 4টে না এসেছে, এটা তো ঝরেই যাবে, দেখেই তো বোঝা যাচ্ছে এটা একটু হলুদ হয়ে গেছে, এটা হলুদ হয়ে গেছে, এগুলো তো ঝরবেও। কিন্তু আমি চাইছি যে আর একটাও যদি ঝরে যায়, দুটো ফল হয় একটা ডালে, তাহলে সেই ফলের সাইজটা বেশিরভাগ বড় হয়। কিন্তু এখানে 3টে আছে, থাক 3টে আমি ঝরাবো না। এই ফুলটা ফুটতে ফুটতে একটা হয়তো নিজে থেকেও ঝরে যেতে পারে, কিন্তু সেখানে কোনো ভয়ের কারণ নাই। প্রথমবার ফুল আসলে পরে সে ফুলটা একটু বেশিরভাগ ঝরে। আর তারপরের বার যখন এই ফুলগুলো তো আমাদের একবার করে ফুল আসবে না, যেমন এই যে প্রত্যেকটা আমাদের কাঁটা আছে, এই কাঁটায় কাঁটায় আবার অনেকবার করে ফুল আসবে। যতদিন গরম থাকবে ততদিন পর্যন্ত, সেই আশ্বিন মাস পর্যন্ত ফুল আসবে। এই সব প্রত্যেকটা কাটা কাটা আছে। তবে তোমরা ফলগুলো কাটার সময় আমি অনেক ভিডিওতে দেখি যে কী করে, এইভাবে করে হয়তো একটা ফল হয়েছে, দেখি এদিকায়, এইভাবে হয়তো একটা ফল হয়েছে, ফলটাকে কি করে এইভাবে করে ধরে দুমড়ায়। তোমরা ফলটাকে ধরে দুমড়াতে যেও না। দুমড়াতে গেলে কি হয়, এই যে একটা ফল হয়তো হয়ে গেছে, ফলটা হয়তো পেকে গেছে, এইভাবে করে তোমরা মুচড়াইয়ে ভাঙতে যাবা না। মুচড়ালে কী হবে, তার পাশে পাশে অনেকবার কাটা আছে, সেই কাটাগুলোতেও তোমরা হয়তো নাও বুঝতে পারো, ফাটনটা চলে যায়, তখন সেই কাটাগুলোতে আর পরের বার তখন ফুল নাও আসতে পারে। ওই জন্যই তোমরা যে কোনো কাটা দিয়ে এমনভাবে কাটবা যে পাশের কাটাগুলো যেন ঠিক থাকে, এইভাবে করে তোমরা কাটতে পারো। আর এই যে এই সময় যে এখন গাছের শিকড়গুলো দেখা যাচ্ছে, এই যে এই সময় গাছের শিকড়গুলো দেখা যাচ্ছে, তার মানে তোমাকে বুঝতে হবে যে গাছে একটু খাবারের পরিমাণটা কম আছে। তো এই সময়তে তোমরা টবের মাটি না খুঁড়ে এই সময়তে একটু খাবার দিয়ে দিতে পারো, একটু গোবর সার, সেটা আমি দেখাচ্ছি এই সময় কী সার দিতে হবে। আর বিশেষ করে এই যে কম পরিমাণে ফুল আছে, প্রচুর পরিমাণে ফুল আছে, তার মধ্যে আমি যে এটা আমার গোলাপ গাছ, দেখতে কত সুন্দর লাগছে, গোলাপ গাছটা একটু দেখাই দিলাম। এই যে কিছুদিন আগেও কত ফুল করলাম, কত ফল পারলাম, আবার নতুন করে প্রচুর পরিমাণে ফুল এসেছে। এই ফুলগুলো বড় হতে না হতে যখন সেট হয়ে যাবে, তারপরের বার তখন আবার ফল আসবে। এই যে এই ফলের সাইজগুলো এত বড় বড় হয়েছে। তবে এই সময়তে, এই সব সময়তে আমাদের বৃষ্টি হচ্ছে, যেমন এখন ওই বড় বড় ফলগুলো আছে, আবার এই সময় ফল আছে। এই সময় এই সকালের দিকে তোমরা একটা অনুখাদ্য গাছে স্প্রে করে দিতে পারো। অনুখাদ্য যে কোনো অনুখাদ্য হোক, অ্যাগ্রোমিন গোল্ড হোক, অ্যাগ্রোমিন ম্যাক্স হোক, যে কোনো একটা অনুখাদ্য তোমরা গাছে স্প্রে করে দিতে পারো। তাহলে কি হবে, ফলের সাইজগুলো যেমন বড় হবে, আবার এই ফুলগুলো যে ফুলগুলো ফুটবে সেগুলো বেশ শেডটা ভালো হবে। এগুলো আমার জাম্বু রেট, এইগুলো খুব একটা বেশি ক্ষতি হয় না, ঝরে না। কিন্তু দেখি এদিকে আছে হলুদ ড্রাগন, এটা নামটা ঠিক আমি জানি না, হলুদের মধ্যেই অনেক রকমের কালার আছে। আবার এটা কমলা কালারের, এই যে এই ফলটা হবে কমলা কালারের। ওইদিকে আছে পালোরা গোল্ড,
ওইদিকেও আছে, প্রচুর পরিমাণে ফুল আছে। এই সাইডের থেকে ওই দিকটাতে আবার বেশি আছে। দেখে এই দিকটা দেখে, এই যে এই দিকটা যে কম ফল হয়েছে। তবে এই হলুদ ফলগুলোর একটু কী করতে হয়, তোমরা যদি এই জাম্বু রেটের ফল একটা ফলই, এইগুলো আমাদের একটা ফলই 500 গ্রাম 450 400 গ্রাম করে হয়। তবে যখন তোমরা পলিনেশন করবা এইগুলো জাম্বু রেটেরগুলো আমার পলিনেশন করতে হয় না, কিন্তু জাম্বু রেটের যেই পোলেনগুলো হয় আমরা পলিনেশন করি, সেইগুলো তখন তোমরা একটা প্লেটে যদি নিয়ে, যেদিনকে হয়তো একটা জাম্বু রেটের ফলগুলো ফুটলো, সেই পলিনটা নিয়ে তোমরা একটা কৌটোর মধ্যে রেখে দিলাম, মুখ লাগানো কৌটোর মধ্যে রেখে দিয়ে, যেদিনকে হয়তো হলুদের ফুলগুলো হয়তো হলুদ ফুটলো কিংবা পালোরা গোল্ড ফুটলো, অন্য ভ্যারাইটিগুলো ফুটলো, তখন তোমরা জাম্বু রেটের এই পোলেনগুলো নিয়ে এর সঙ্গে একটু পলিনেশন করে দিতে পারো। তাহলে কি হবে, ফলের সাইজটা বেশি একটু বড় হবে। সেটা আমি করে দেখেছি। অনেকে বলে এগুলো করতে হয় না, সে তোমরা দুটো একটাতে করতে পারো আর কয়েকটা নাও করতে পারো, সেগুলো দেখো যে খুব ভালো হবে। আর যে এই শিকড়গুলো আমি এখন বন্ধ করে, এই যে এখন এই যে শিকড়গুলো আমি দেখলাম, শিকড়গুলো উঠে এসেছে। সেই শিকড়েগুলো তোমরা কি করবে, এখন মাটিটা না খুঁড়ে একটু গোবর সার, এইটাই আমি গোবর সার নিয়েছি, আমি গোবর সারটাই বেশি ব্যবহার করি। এটা গোবর সার নিয়েছি একটু, আর এটা আমার ডিমের খোসা, বাড়িরই ডিমের খোসা, চা পাতা একটু মিক্সিতে গুঁড়ো করে সেটা নিয়েছি। আর এটা একটু দানা ওষুধ নিয়েছি, ফেরাডন বলে ফোরাডন বলে যাই হোক, সেটা একটু নিয়েছি। আর এটা একটু ফাঙ্গিসাইড নিয়েছি। এই সময়তে আমাদের মাটিগুলো সবসময় একটু স্যাঁতসেঁতে ভিজা হয়ে থাকে, শিকড়ে বিশেষ করে ফাঙ্গাস লাগে। এখানে একটু ফাঙ্গিসাইড নিয়েছি, সাব ফাঙ্গিসাইড। আর এটা একটু পটাশ নিয়েছি, সাদা পটাশটা। ফলের গাছে আমি বেশিরভাগ এই পটাশটাই দিই, আর ফুলের গাছ হলে পরে আমি লাল পটাশটা দিই। সেটাই আমি একটু গাছের গোড়াতে দিয়ে দেবো, এগুলো মিক্স করে। আর এই ক্যারেটের মাটিগুলো আমার এখন সবসময় ভিজা স্যাঁতসেঁতে আছে, ওই জন্যে আমি এখন কি করব, টবের মাটিতে অমনি দিয়ে দেবো, মাটিটা খুঁড়বো না। দেখ ওই যে শিকড়গুলো বেড়াই আছে, সেই শিকড়গুলো আমি এখন ঢেকে দেবো। ওই শিকড়গুলো বেড়াই কেন, খাবার নেওয়ার জন্যই বেড়ায়। গাছের গোড়াতে খাবার কম থাকলে পরে শিকড়গুলো উঠে আসে। তোমরা না খুঁড়ে এইভাবে করে দিয়ে দিও, শুধু একটু ঢেকে যেন থাকে। আর টবের মাটিতে যে কোনো আগাছা হলে পরে তোমরা আগাছাগুলো সব তুলে ফেলবে। এইভাবে করে আমি দিয়ে দেবো, প্রত্যেকটাতেই দেবো। তো তোমাদেরকে একটা দিয়ে দেখালাম এরকম। আর এই সময়তে ফুল সে তো ঝরবে। এই যে এই ফুলটা একটু হলুদ হয়ে এসেছে, এটা হলুদের, এটাও ঝরে যাবে, দেখে মনে হচ্ছে যে ঝরে যাবে, হলুদ হয়ে গেছে। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।